হে গুড মর্নিং এভরিওয়ান, দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শককে হার্দিক শুভকামনা। আজকে হচ্ছে 30 জুলাই 2024। জুলাই মাসের আর 31 জুলাই, আর একদিন বাকি আছে। তো অলরেডি আগস্টের এক্সপায়ারি শুরু হয়ে গেছে। তো আমরা যদি এখন অপশন হিসেবে যদি আমরা স্ট্র্যাটেজি করি যে আগস্টের এক্সপায়ারিতে কোন কোন স্টককে আমরা পিক করলে ভালো রকমের আমাদের ক্যাপিটালকে গ্রো করতে পারবো বা ভালো রকমভাবে আমরা তার এক্সিকিউট করতে পারবো, কম অ্যামাউন্ট ইনভেস্ট করে মোটা মুনাফা কামাতে পারবো, তার যদি আমরা দেখি আমরা, ঠিক আছে, তা আমি আপনাদেরকে সেই লেভেল আমরা ডিসকাস করছি। এটা কোনো রকম বাই বা সেলের জন্য বা কোনো রেকমেন্ডেশন নেই। আমার যে নলেজ সেটা শেয়ার করার পরে যদি আপনাদের লেভেল যদি পারফেক্ট মনে হয়, কতর সি কতর পি কোন দিকে নেবেন না নেবেন সেটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে। ওকে, তো আমি যদি এখন দেখি আজকের আমাদের স্টক হলো দীপক নাইট্রেট। দীপক নাইটের স্টকে কিছুদিন ধরে বেশ ভালো রকম মুভমেন্ট দেখা গেছে। এর আগেও দীপক নাইটের স্টক নিয়ে আমরা চর্চা করেছি। এর আগেও দীপক নাইটের স্টকের নিয়ে আমরা তার ফাইনাল আগামী দিনের মোটামুটি একটা টার্গেট আমরা সেট করে রেখেছি। তো দেখা যাচ্ছে আমাদের যে প্ল্যান যে এর আগে বলেছিলাম সুইং অ্যান্ড হোল্ডিংয়ের জন্য, সেইভাবেই দীপক নাইটের কন্টিনিউয়াসলি মুভমেন্ট করে যাচ্ছে। ধীরে 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 আপ মুভমেন্টে যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে দীপক নাইটেরকে যদি আমরা মানে অপশন হিসেবে যদি এক্সিট করার চেষ্টা করি, তা কী করলে বা কীভাবে ছোটো ছোটো ক্যান্ডেলের মাধ্যমে তাকে ডিটেলসে জানা যাবে বা ছোটো ছোটো ক্যান্ডেলে কীভাবে ট্রেড এক্সিকিউট করা যাবে সেটা আমরা দেখবো একবার। দীপক নাইট্রেটের যে রিসেন্ট যেটা মেজর প্রবলেম ছিল সেটা হচ্ছে 2550 কাছ থেকে 2575-এর কাছে একটা ছোটোখাটো একটা রেজিস্ট্যান্স তৈরি করেছিল। সেইটাকেও ব্রেকআউট দিয়েছে এই জুলাই মাসের 1 জুলাইয়ের পর থেকে, সেটা ব্রেকআউট দিয়ে আর ধীরে ধীরে আপ মুভমেন্টে যাচ্ছে এখন। ওকে, তো আমরা যদি এখন দেখি যে এর স্ট্র্যাটেজি কী হতে পারে, তার আগে আমরা একবার মান্থ ক্যান্ডেল আমরা দেখে নেব। মান্থ ক্যান্ডেলে আপনারা দেখছেন দীপক নাইট্রেট তার লাইফ টাইম হাইয়ের কাছে পৌঁছে গেছে। লাইফ টাইম হাই কবে মেরেছিল? 21শে অক্টোবর 2021। এই ক্যান্ডেলেতেই অনেকে তার ট্রেডকে এক্সিকিউট করেছিল। এই ক্যান্ডেলেতে অনেকে ট্রেড এক্সিকিউট করেছিল, করার পরে লাস্ট 2 বছর ধরে তারা একটা জোনের মধ্যে ফেসে রয়ে গিয়েছিল। তারপর থেকে তারা যখনই তাদের বাইং লেভেলের কাছাকাছি এসেছে, ম্যাক্স টু ম্যাক্স বাইং লেভেলের একটু উপরে গেলে সব ট্রেডকে এক্সিকিউট করে বেরিয়ে গেছে। সেই মুহূর্তে আমরা ভিডিও বানিয়েছিলাম। যারা যারা আমাদেরকে ভিডিও সম্বন্ধে রেকমেন্ডেশন চেয়েছিলেন, আমি বলেছিলাম যে এরপর থেকে এর মধ্যে একটা আপ মুভমেন্ট দেখা যাবে। তো আপনারা দেখুন দীপক নাইট্রেটের একটা মেজর যে রেজিস্ট্যান্স ছিল সেটা যে 2521, রাউন্ড ফিগার 2500 ধরে নিন। 2500-র পর থেকে দেখুন একদম শার্প মুভমেন্ট আসছে। ওকে, তো আমরা যদি এখন এটাকে দেখতে চাই যে কিভাবে অ্যানালাইসিস করলে আগস্ট মান্থের এক্সপায়ারিতে আমরা একদম পারফেক্টলি এটাকে আমরা এক্সিট করতে পারবো, তার জন্য আমরা দেখে নিই একবারটি। দেখুন কারেন্টলি সিচুয়েশন দেখতে যদি পাই, মান্থ ক্যান্ডেলে একটা ইউ শেপ বানিয়ে আপ মুভমেন্টে যাচ্ছে। এখান পর্যন্ত ক্লিয়ার? তো আমরা এটাকে একবার ডে ক্যান্ডেল দেখে নেব। ডে ক্যান্ডেলে দেখুন এই যে তার যে রেজিস্ট্যান্স, লাইফ টাইম যে রেজিস্ট্যান্স হয়ে আছে তার কাছাকাছি অলরেডি কাল পৌঁছে গেছে। জাস্ট 2-3 পয়েন্টের ডাউন ছিল, বাট অলমোস্ট তার কাছাকাছি পৌঁছে গেছে। এখন কেউ যদি মনে করেন যে এটা আমরা অপশানে কীভাবে করতে চাই, তো দেখুন আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি, আমরা 1 আওয়ার টাইম ফ্রেম হিসাব অনুযায়ী দেখুন 1 আওয়ার টাইম ফ্রেমে দেখুন এখানে দেখা যাচ্ছে একটা 2978-এর কাছে দীপক নাইট্রেটকে হয়তো আবারও একবার আমরা দেখতে পাবো। স্যার 2978 হোক, 2990 হোক কি 2980 হোক, বাস 2900-এর কাছাকাছি, ঠিক আছে। তবু আমি একটু বড় লেভেল আপনাদেরকে বলে দিচ্ছি, 2925 থেকে 2975, এই 50 পয়েন্ট মোটামুটি একটা টার্গেট রাখুন। এর কাছাকাছি আশা করি আরও একবার আপনি দেখতে পাবেন। সেই টাইমটা যেন ওয়েট করুন। আপনার যে ব্রোকারের যে সিস্টেম আছে সেখানে আপনি রিমাইন্ডার লাগান যে ওই লেভেলের মধ্যে আসলে আপনার কাছে নোটিফিকেশান এসে যাবে। তো আপনি তখন এটাকে ইজিলি এক্সিকিউট করতে পারেন। তো আমার মনে হয় না ওটা টাচ করার পর আর নিচের দিকে এই মুহূর্তে তার আসার কোনো ইচ্ছা থাকবে। তো সেই হিসেবে আপনারা আপ মুভমেন্টের দিকে প্রথম টার্গেট যে 2925-এর কাছে যদি টার্গেট যদি বাই যদি করে থাকেন, প্রথম টার্গেট আপনারা সেম টু সেম যে লাইফ টাইম হাই আছে 3025-এর কাছেই রাখুন। আমার মনে হয় একদিন কি দুদিন টাইম নেবে সেই টার্গেট আপনাকে অ্যাচিভ করার জন্য। প্রফিট বুক করুন। প্রফিট বুক করার পরে আপনি ইজিলি আবার তারপরে ওয়েট করে যান
3050 পরে আপনি ট্রেডকে এক্সিকিউট করুন। সি সাইডে কথা বলছি, 3050 পরে ট্রেডকে এক্সিকিউট করুন। সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন 3050 পরে আপনার সেফ এন্ট্রি হবে। তার জন্য প্রথম টার্গেট আপনি রাখবেন 3090 কাছে একটু ওয়েট করবেন। যদি টাচ করে নেমে যায় আপনাকে প্রফিট বুক করতে হবে। আদারওয়াইজ যদি সাডেনলি স্পাইক মেরে যদি বেরিয়ে যায়, তার সেই দিনেই প্রথম টার্গেট, তার সেই দিনেই আপনার দ্বিতীয় টার্গেট হিসেবে আপনাকে নিতে হবে 3125 থেকে 3150 লেভেল ক্লিয়ার করতে পারলাম। আরও যদি আমরা ছোটো শর্ট টাইমে যদি দেখি, দেখুন ছোটো শর্ট টাইমে আমি যে লাইনটা ড্র করেছি, দেখুন এইখানে যে রেজিস্ট্যান্সটা এর আগে যেটা ফেস করছিল, যে হাইটা লাগিয়েছিল, তারপর থেকে যে ডাউনটা এসেছিল, ওকে, এই ডাউনের কাছে দেখুন দীপক নাইটের সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নিয়ে কিন্তু একটা সিঙ্গেল ক্যান্ডেলে ভালো রকমভাবে ভালো স্পাইক মেরে আপার লেভেলে গিয়ে, যেহেতু রেজিস্ট্যান্স আপার লেভেলে আছে, সেখানে গিয়ে দেখুন বেশ কিছুক্ষণ টাইম হোল্ড করেছে। হোল্ড করে আবার ঠিক আগের যে হাই ছিল সেখানকে সাপোর্ট নিয়ে এই মুহূর্তে উঠছে। তো আমার মনে হয় না দীপক নাইটের 2925 লেভেল এত তাড়াতাড়ি আবার দেখাবে। হতে পারে, দেখাতে পারে, একটু দেখে নিন আপনারা। 2925 আসার আগেই যদি 3050 ক্রস করে দিয়েছে, 3050 টাচ করার কথা বলছি না, ক্রস করে দিয়েছে, তাহলে তারপর আপনি সেফ এন্ট্রি নিন। আদারওয়াইজ 3050 পর্যন্ত একটু ওয়েট করলেন, দেখলেন সেখান থেকে টাচ করে নেমে গেছে, তো একটু হোল্ড করে যান। ট্রেডে হাত দেবেন না, নাহলে হাত পুড়ে যাবে। টাচ করে নিচে নেমে যাবে, আপনার সেক্ষেত্রে লস হবে। বা আরেকটা জিনিস, ছোট্ট যদি পয়েন্ট নিতে চান, 4 পয়েন্ট 5 পয়েন্ট যদি নিতে চান, 3030 পরে আপনি আরামসে এটাকে বাই করুন। দেখুন 3050 ইজিলি আপনাকে দিয়ে দেবে। সেই মুহূর্তে 5 থেকে 6 পয়েন্ট আপনি ইজিলি ক্যাপচার করতে পারবেন। দিয়ে বেরিয়ে পালিয়ে আসুন, ওয়েট করুন, হলে ওয়েট করুন, নাহলে বেরিয়ে পালিয়ে আসুন। যদি 3050 উপরে যদি যায়, তাহলে আপনি ট্রেডটাকে ধরে রাখুন, ভালো রকমভাবে প্রফিট পাবেন। ডাউন সাইডে আমার মনে হয় না এই মুহূর্তে 2950 আগে পি সাইডে আপনার বাই করার কোনো ইচ্ছা জায়গা দরকার। 2950 নিচে আপনারা যদি বাই যদি করেন, আপনি আরামসে 2920 পর্যন্ত বা 2925 পর্যন্ত হোল্ড করুন। বেশ পুট সাইডে কিন্তু বিরাট কিছু আপনি এই মুহূর্তে মানে আশা করবেন না। পুট সাইডে নামলেও কিন্তু প্রিমিয়াম কিন্তু এত সহজে বাড়বে না। কেন? কারণ এর কিন্তু মুভমেন্ট এখন আপসাইডে হয়ে আছে। তাই পুট সাইডে যখনই কোনো মানে গ্যাদারিং যা না দেখা যাবে, বেশি পাবলিকের ইন্টারেস্ট না দেখা যাবে, তখন প্রিমিয়াম কিন্তু বাড়ে না। বোঝাতে পারলাম এখান পর্যন্ত? আশা করব আপনারা দীপক নাইটের সম্বন্ধে ডিটেল রিভিউ পেয়েছেন। এরপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে ট্রেড এক্সিকিউট নিয়ে, সে মেসেজ করুন আমাকে কমেন্ট সেকশনে। আশা করবো আপনাকে ভালোভাবে আরও মানে বোঝানোর জন্য। তবু তার মানে ছোট্ট একটা পিক লাইন আপনাকে বলে দিই। দেখুন এই মুহূর্তে দীপক নাইটে দেখুন এই ঠিক এক্স্যাক্টলি তার প্রত্যেকটা বডি, ম্যাক্সিমাম বডি দেখুন 5 মিনিট ক্যান্ডেলে দেখুন 3010 কাছে রেখে দিয়েছে। তার মানে এটা হচ্ছে আপনার একটা সুবিধা কি, 5 মিনিট ক্যান্ডেল হিসেবে আপনি যে ট্রেড যদি নেন, আপনার আপসাইডে গেলেও বাই চান্স যদি ট্রেড নেওয়ার পর নিচের দিকে যদি নামে, আপনি 3010 কাছে কিন্তু আবার দু তিনটে ক্যান্ডেল এখানে হোল্ড করতে দেখতে পাবেন। এত সহজে এই লাইনটাকেও ইমিডিয়েটলি ব্রেক করবে না। ক্লিয়ার? বা এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু আপ মুভমেন্টে আবার যাবে। বোঝাতে পারলাম? আপনাকে 3-4টে লেভেল আমি বললাম, প্রত্যেকটা লেভেলকে ভালো করে ভিডিওকে ডিটেলে শুনে ট্রেডকে এক্সিকিউট করুন। আমার মনে হয় না আপনার লস হওয়ার কোনো চান্স আছে। প্রফিট একদম শিওর শর্ট প্রফিট আপনি নিতে পারবেন, যেখানে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। কত ক্যাপিটাল লাগবেন, কোন সিতে লাগাবেন, কী করবেন না করবেন, সেটা পুরোপুরি আপনার ব্যাপার। আমি কোনো বাইং বা সেলিংয়ের জন্য কোনো কিছু বলছি, আপনাকে লেভেল বলে দিলাম, লেভেল অনুযায়ী আপনি কিন্তু এক্সিকিউট করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসছি পরের ভিডিওতে।